বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইনে আরও এক এলাকা দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাজ্যটিতে দ্বিতীয় শক্তিশালী সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। অনেক সেনা সদস্য বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে। এদিকে চীন রাজ্যে বিদ্রোহীদের কাছেও আত্মসমর্পণ করেছে জান্তার 158 সেনা ও পুলিশ সদস্য। মিয়ানমারে 2021 সালে সেনা অভ্যুত্থানের পর থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে সেনাদের পরাজিত করে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। রাখাইন রাজ্যে 2 মাসের লড়াইয়ে সেনাদের কাছ থেকে 17 শহরের মধ্যে 12টির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাকিগুলোতে লড়াই চলছে। আন শহরে জান্তার 30টির বেশি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। সবশেষ শুক্রবার শহরটিতে জান্তার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর দখলে নেয় তারা। বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে জান্তা সেনার অনেক সদস্য। লড়াই চলছে গোয়া শহরেও। এদিকে চীন রাজ্যের মিনদাত ও ফালাম জেলার নিয়ন্ত্রণ নিতে অভিযান চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড। শুক্রবার গোষ্ঠীটি জানায়, মিনদাত পুলিশ স্টেশন ও পদাতিক ব্যাটালিয়নের 274 নম্বর সদর দপ্তরের আক্রমণ চালায় তারা। পরে 123 সেনা ও পুলিশ সদস্য আত্মসমর্পণ করে। ফালাম জেলায় জান্তা বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন ব্রাদারহুড। এ সময় 145 পুলিশ সদস্য তাদের কাছে আত্মসমর্পণ করেছে। সেখানকার একটি পুলিশ স্টেশন, কয়েকটি প্রশাসনিক কার্যালয় ও একটি হাসপাতাল ও জান্তার 7টি ফাঁড়ি তাদের দখলে রয়েছে।